মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের 5 গ্রামের বিখ্যাত শ্যামচাঁদ রায়ের মেলা। দীর্ঘদিন ধরে এই মেলা বহন করে চলেছে গ্রামের প্রাচীন ঐতিহ্য। পৌষ মাসে জেলার অন্যত্র জায়গার পাশাপাশি শ্রীকৃষ্ণের পুজোকে কেন্দ্র করে এখানেও বিরাট মেলার আয়োজন করা হয়, যা শ্যামচাঁদ রায়ের পুজো নামেই খ্যাতি লাভ করেছে। মেলা ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মেলা প্রাঙ্গণেই পুজো করা হয় বিগ্রহে। 5 গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের ভক্তরা আসেন পুজো দিতে। বিভিন্ন বিপণীর সমাহার তো রয়েছে, পাশাপাশি ক্রেতাদের আকর্ষণ বাড়ায় মিষ্টির দোকানগুলি। পরপর একের সাথে প্রায় 100 মিষ্টির দোকানে বড় বড় লোহার কড়াইয়ে সাজিয়ে রাখা রসগোল্লা, ছানাবড়া, গুড়ের মিষ্টি আকর্ষণ বাড়ায় ক্রেতাদের। প্রত্যেক বছরের মতো এবছরেও জমজমাট 5 গ্রামের শ্যামচাঁদ রায়ের মেলা। এই মেলা আমাদের পূর্বপুরুষের থেকে আমল থেকে হয়ে আছে। এই মেলা এই বছর 52 বছরে পা দিল। শ্রী শ্রী শ্যামচাঁদ ঠাকুর আগমনে প্রতি বছরে এই সময়টা প্রতি বছর 20 পৌষের পর থেকে মেলাটা বসে এবং 10 দিন থাকে মেলা। এই মেলায় যেরকম আমাদের পুজোতে যেরকম সব বাচ্চারা বা বড়রা সবাই আনন্দ করেন যে পুজো আসছে, নতুন কাপড় কিনতে হবে, বা আত্মীয় স্বজন আসবেন, ঈদ বা কোরবানি হলে যেরকম মানে আনন্দ করেন মানুষ, সেরকম এই মেলার সময়টায় আমাদের পুরো 5 গ্রামের আশেপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই আসেন এবং একটা মানে উৎসবের মতো মনে হয়। সেই উৎসবের আমেজে প্রত্যেক গ্রামবাসী, এলাকাবাসী সবাই আনন্দ ভোগ করেন এই মেলাকে নিয়ে। মেলা কমিটির সদস্যের কথায় 5 গ্রাম হাই স্কুল লাগোয়া এই স্থানেই এবছরই শেষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। পরের বছর থেকে স্থান বদল করা হবে। কারণ হিসেবে অবশ্য তিনি জানাচ্ছেন, প্রশাসনিক উদ্যোগে এই স্থানে গড়ে উঠবে আরদিন স্টেডিয়াম। মেলা ঘিরে আনন্দ তো রয়েছে, পাশাপাশি এমন উদ্যোগে খুশির বাতাবরণ তৈরি করেছে গ্রাম জুড়ে। কিছুদিন পর এই স্কুলের পাশে মাঠে স্টেডিয়াম তৈরি হবে, তো তোমরা খেলাধুলার জন্য, প্র্যাকটিসের জন্য একটা আলাদা জায়গা পাবে, তো কীরকম লাগছে? আমাদের খুব ভালো লাগছে, কারণ মেলার পরে যখন আমরা ফিল্ডে আসতাম খেলতে, তখন মেলা হওয়ার কারণে এই ফিল্ডটাও মানে প্রচণ্ড খারাপ হয়ে থাকতো। কিন্তু এই স্টেডিয়াম যদি হয়ে যায় এখানে, তাহলে আমাদের খেলাধুলা করতে বা কোনো রকম রান প্র্যাকটিস করতে আমাদের কোনো অসুবিধা হবে না। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল